হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, আজকে একটু প্রিন্স মামুন আর লায়লাকে নিয়ে একটু কথা বলবো। তো ওদের প্রিন্স মামুন আর লায়লার একটা ভিডিও তোমরা একটু দেখলে বুঝতে পারবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখাচ্ছি। 18 বছর বয়সে লায়লা বিয়ে করেন সেনাবাহিনীতে কর্মরত একজন কর্নেলকে। সেই কর্নেলের ঘরে লায়লার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। লায়লার সেই কন্যা সন্তানের বয়স বর্তমানে 19 বছর। দীর্ঘদিন লায়লা সেই কর্নেল স্বামীর ঘরও করেছেন। জানা যায় গত 9 বছর আগে লায়লার সাথে বনিবনা না হলে লায়লা নিজেই সেই স্বামীকে ডিভোর্স দিয়েছেন। এরপর লায়লা বিয়ে করেন প্রাক্তন স্বামীর পরিচিত আরেক সেনা কর্মকর্তাকে। সেই সেনা কর্মকর্তাকে নিয়ে 4 বছর সংসার জীবনে লায়লা সেখানেও একটি কন্যা সন্তানের জন্ম দেন। গত 3 বছর আগে ছিলেন হাজব্যান্ডকেও ডিভোর্স দেন লায়লা। প্রথম স্বামীর 19 বছরের মেয়ে এবং দ্বিতীয় স্বামীর 5 বছর বয়সী মেয়ে দুজনেই একসাথে তাদের নানির সাথেই থাকছে। লায়লার বাবা একজন সেনা কর্মকর্তা ছিলেন। ঢাকা শহরে তার ছিল 4টি বাড়ি। লায়লার বাবা ঋণের দায়ে তার 3টি বাড়ি বিক্রি করে দেন। তারই রেখে যাওয়া একটি বাড়িতে লায়লা বসবাস করছেন। লায়লার মা তার সাথে থাকেন না। 2 কন্যা সন্তানকে নিয়ে তিনি অন্যত্র একটি বাড়িতে থাকেন বলে জানা গেছে। একা থাকার সুবাদে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু লোকদের সাথে আর এটা তো শুনলে, এটা হলো মানে লায়লার প্রথম একটা বিয়ে হয়েছে কর্নেলের সঙ্গে, তার একটা মেয়ে আছে, ডিভোর্স হয়ে গেছে। দ্বিতীয় একটা বিয়ে হয়েছে, সেটাও কর্নেল ছিল, তার হাতেও কাছের একটা মেয়ে আছে, তার সঙ্গেও ডিভোর্স হয়ে গেছে। তো এখন তার মেয়ে দুটো তার মায়ের কাছে থাকে, সে এখন একা থাকে। সে একা থেকে আর কি এরম ইউটিউব করে বেড়ায়। তো এখন যাই হোক, ভালো একজন ভালো ফেস হয়ে গেছে লায়লা মামুন। আর মামুন তো কি বলবো, মামুন তো মানে মানে ওর বড় মেয়ের বয়স হচ্ছে 19 বছর, আর ও লায়লা ভাবি যার সঙ্গে থাকে ছেলেটা, তার বয়স 22 বছর। তাহলে দেখো, বয়সের কোনো ভালোবাসার মধ্যে বয়সের কোনো ডিফারেন্স হয় না, বয়সের কোনো কিছু নেই। সেটা আমি একটা ভিডিও আগে পোস্ট করেছিলাম, এটার বাস্তব। কিন্তু ওর মেয়ের বয়স 19 বছর, ওর বয়স 22 বছর, মামুনের বয়স 22 বছর। কিন্তু এই যে লায়লা মামুনের যে বয়সের ডিফারেন্সটা অনেকটাই, না অনেকটাই, 5 বছর 10 বছরের একটা ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু এই যে বয়সের ডিফারেন্সটা, এটা অনেকটাই বড় বয়সের ডিফারেন্স। তো এই বয়সে, এই কিছুদিন আগেই মামুন মদ খেয়ে মারধর করেছে, ফেসবুকে ছবি দিয়েছে, চোখ টোক ফুলে গেছে, এই হয়েছে। তারপরে আবার ওই বাংলাদেশের অনেক ইউটিউবাররা লায়লার সাপোর্টের হয়ে কথা বলেছে। ও মা, 2 দিন পরে, সেকেন্ডের মাথায় 2 দিন পরে দেখি আবার যা তাই হয়ে গেছে। মামুন ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছে, আবার একসঙ্গে থাকছে, সব মিটমাট হয়ে গেছে। এরা এটা যেহেতু ভাইরাল ফেস, তো এরা যা করবে সব ভাইরাল হয়ে যাবে। আবার এটা কী সব শুরু করেছে। তো আমার কথা হচ্ছে এটাই যে দুজনের বয়সের ডিফারেন্সটা অনেকটাই এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো মানায় না, এখানে মা ছেলেকেই ভালো মানায়। তো কারো ব্যক্তিগত লাইফে ঢুকবো না, সে যে যা করে করুক। তো ইদানিং ওনার ফেসটাও তো বেশ কেমন লাগছিল, উনি যে খুব লাগছিল, ফেসটা ভারী, মুখটা ভারী লাগতো। তো 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 ছেলেটাও, যাই হোক, ছেলেটা আবার ওর কাছে ফিরে এসছে, ক্ষমা টমা চেয়ে ফিরে এসছে। ছেলেটার তো একটু লোভ আছে, টাকা পয়সার লোভ আছে, তার জন্য। এটা তো সবাই জানে যে লায়লাকে ছেলেটা একটু টাকা পয়সার জন্যই ওকে বেশি সাপোর্ট করে বা ভালোবাসে। যখন চলে যায়, আবার যখন টাকার প্রয়োজন পড়ে, তখনই আবার ওর কাছে ফিরে আসে। তো এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু 2 দিন আগের একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটা দেখলে আমার তো মাথায় হাত পড়ে গেল। আমি তো নিজেই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। দেখো, প্রিন্স
প্রিন্স মামুনের জন্য লায়লাকে এবার প্লাস্টিক সার্জারি করে ফেললো। আর তারপর লায়লাকে দেখতে কেমন লাগছে সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো। নিজেকে পরিবর্তন করার জন্য লায়লা চলে এসেছে ডক্টর মায়ামির কাছে, যিনি একজন এমবিবিএস এবং আমেরিকান অ্যাস্থেটিক একাডেমির সার্টিফাইড ডক্টর। অ্যাস্থেটিক সম্পর্কে আসলে অনেকেই জানে না, অবগত নয়। ফেস, স্কিন এবং হেলথ নিয়ে অ্যাস্থেটিক ডাক্তাররা কাজ করেন। থ্রেডিং, লিফটিং, ফিলার কিংবা বোটক্স সম্পর্কে আমরা অনেকে জানি, বাট হাইপো সম্পর্কে আমরা অনেকে কম জানি। একটু সহজ করে বলি, যাদের ফেস, স্কিনে অনেক বেশি ফ্যাট কিংবা ডবল চিন, যাই হোক, এটা অনেকেই জানে, যারা স্কিন সম্বন্ধে স্কিন নিয়ে করে তারা অনেকেই জানে। যাদের নিজের ফিগারটাকে মেনটেন রাখতে হয় তারা তো খুব ভালো করেই জানে। তো এখানে কথা হচ্ছে যে এই মা ছেলে এখন যে সে নিজেকে ইয়াং সেজে, দুদিন আগে একটা ভিডিও দেখলাম যে দেখাচ্ছে এটা লায়লা খুব রোগা হয়ে গেছে, একদম সিম্পল দেখতে হয়ে গেছে। কিন্তু ওটা লায়লার ছবি না, ওটা পুরো ঢপ। ওটা লায়লার ছবি নয়, ওটা একটা অন্য মেয়ের ছবি। মেয়েটাকে ভালো করে দেখবে, কিছুটা লায়লার মতো দেখতে, এই জন্য সবাই বলছে ওটা লায়লা, বাট ওটা লায়লা নয়, ওটা অন্য মেয়ের ছবি। ভালো করে মেয়েটাকে দেখলেই বুঝতে পারবে। তো আমার কথা হচ্ছে এইটাই যে এই মা ছেলের জুড়িকে হয়তো অনেকেরই ভালো লাগে, তো ভালো, এটা ভালো লাগা, ভালো হলেও ভালো। কিন্তু ভালোবাসার যে কোনো রং হয় না, কোনো বয়স হয় না, কোনো কিছু হয় না, সেটা এরা তো বুঝিয়েই দিয়েছে। আগেও জানতাম, বাট এখন আর একটু বেশি করে জানতে পারলাম। তো যে ভালোবাসার অনেক কিছু হয় না, টাকা পয়সা দেখে না, রং বয়স কিছু হয় না, জানতাম। কিন্তু ভালোবাসার যে বয়সটা এতটা বেশি হলে ভালোবাসা যায়, সেটা আগে জানতাম না। তো আমাদের বলিউডেও আছে মালাইকা অরোরা, আর সেই মালাইকা অরোরার বয়ফ্রেন্ডের নাম সেই কি অর্জুন কি বেশ কি একটা নাম, যাই হোক। তো ঠিক সেরকম, তার থেকেও এই বয়স আরও অনেকটা ডিফারেন্স, তার তো 15 না 20 বছরের ডিফারেন্স, এটা তার থেকেও বেশি। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।